রাগ করেছো? তোমাকে দাওয়াত দেয়নি দেখে তুমি রাগ করেছো? অভিমান করে না, আমি তোমাকে দাওয়াত দিয়াম, তোমাকে ছাড়া আমি যাইম না। মানুষের কথায় কান দিতে হয় না। চলো। একটা মুরব্বী মানুষ আইলে না বুঝবা, আইতাছে বোর সুটু বোর, এইটা লাগে আমার একটু কালো তাও না। আমার চুপ থাকো তো, এমনি এমনি তো আর খার করায় রাখি নাই, ঝামেলা আছে। আম্মা, এই বাড়ি থেকে আমার কোনো আত্মীয় স্বজন নাই, আছে তো আমার একটা ছোট মাত্র বোন, হ্যাঁ লাগে একটু খারাপ থাকতে পারবেন আপনি? ওইসে কুতে যখন কুতে ঝামেলা আছে তখন আমি বুঝছি, আর কথা কম না। আম্মা, আমিও বুঝতে পারছি ঝামেলাটা কি। লিমা, বয়সের আগে আগে বেশি বুঝতে ফেলাইও না। আরে চুপ থাকো না তোমরা, হ্যাঁ? ওই যে এটা তোমার বই না? একদম তুলে আইতেছে, দেখো। হ্যাঁ, আমার বই নাইতেছে। আম্মা, আমার বইনে কইলাম খাইতে পড়তে গেছেন, আমার বোনের লোক একটু ভালো ব্যবহার করেন, একটু আদর যত্ন করেন। আমার বোন একটু সহজ সরল তো। আমি একটা শিশু না, দেখতে পারে বুঝায় কোনো অনেক ভালো আছিস, মোটা হয়েছিস, মায়া দেখে অনেক খুশি হয়েছে রে। আমি তো তোমার মা, ওই মা তোমার বই না, তোমার বই তো এমনি কারুছে। মা ওই মা ভালো আছে? আসি ভালো আসি, বল করে ফেলেছি না। এ তোমার ফুটে ভাই, দিলে ভাই ভালো আছে? পরে দেখতাম না, তোর বাগের জড়িয়ে ধরাটা মা ওই মাতিয়ে ফেলেছে। আপনি তো আমার একটা সুজি গেলেন, যখন জিগার নাই তখন বুঝতে হবে আমি ভুলে গেছি। নিজের মান সম্মান নিজে কেউ এরকম আটে বাজারে বিক্রি করে, মানুষ এত নির্লজ্জ বেহায়া কি করে হয়? এই শুনো, এরপর থেকে এরকম বলে গেলে আর বলবা না, হ্যাঁ? এরকম ব্যাকলমে আর করতে না। দেখছেন না, আইতে নাইতে আমার কি সব কথা শোনাই দিল। তোর বায়না করছে, ঝামেলা আছে, বুঝছস না? মাইমা, কিটা বলেছেন? আমরা দুই দিন তামাশা করেছি, তামসাই করেছি। তামাশা না বেআইন, তামাশা আমিও করতে পারি। শুরু করব, আসেন ঘরে আসেন, আসেন। মেয়েজন অসহায় মহিলা, আল্লাহ আল্লাহ। কত বড় বাড়ি, আল্লাহ। ও বাড়ি লাগান যেন তার মন হয়, আল্লাহ। আজকে ভিক্ষাটা তোরা বাড়াইয়া দিও, আল্লাহ। জানি না কি তার যে আছে, আল্লাহ। বিসমিল্লাহ হইয়া যায়। কে আসো গো? বাড়িতে আসনি? বারো সাইটা ভিক্ষা দেও। এই বাড়িতে আসনি গো? কোনো দয়াবান, দয়াময়, দয়ালু, দয়াময়ী ব্যক্তি থাকলে বারো গো। আমি ফকির গো, আমার দিলে কমতো না গো। আল্লাহ দরবারে বাড়িব, আল্লাহ বেশি করে দিবা তোমার তান্ডে। কেউ থাকলে বারো গো, কোনো দাদা, চাচা, নানা, কালু, ফুফু। আমি ফকির হতে লাগে তোমার দ্বারা দুয়ারে আইছি, বারো গো। কেউ আসনি থাকলে দয়া করে কেউ বারো কা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভিক্ষু? দেখলাম করে ফেলেছি, তুমি তো ভিক্ষু কই? তুমি এতিম? বাবা, আমি এতিম, আমার কেউ নাই। কিছু তো খাইছো না? বাবা, দুদিন এসে কিছু খাইছে না, খালি পানি খাইয়া বাঁচি আছে। কাউন দিতাম? আমি আবার সবার এত রান্না খাইতাম পারি না। টঙ্গি ভিক্ষু। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক সুস্থ, কাম করো না কেরে? আবার কিতা কইতাম, খামক গেলে সবে খালি খাম করতেছে। যন্ত্রণা, বুঝেছি। যাচাই বাছাই করলাম, একটু চুচ তো বেরিয়ে আমি ভিক্ষা দিয়াম, যাচাই করতে হতো না। যাই হোক, বাদ দাও, করো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার 50 টাকা দিছেন। আল্লাহ যে আমার 50 টাকা দিছে, আল্লাহ এই সুন্দরী আপা, আল্লাহ তুমি তার হায়াত বাড়াইয়া দেও, তুমি তারে সুস্থ রাখো, আল্লাহ
আল্লাহ তুমি তারে জ্ঞান বাড়াইয়া দাও, তার ওজন বাড়াইয়া দাও। আল্লাহ আমি দেখতেছি তার একটা হাতের লোকে আরেকটা হাত নাই। আল্লাহ তুমি তার আরেকটা হাত গজাইয়া দাও। আল্লাহ আপা যেন কালকে ঘুম থেকে উঠিয়া দেখে আরেকটা হাত গজি গেছে। আল্লাহ তুমি আমার এই ভিক্ষুকের দোয়া কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন আমিন, আমিন। তোমার দোয়া আমার পছন্দ হয়েছে, অনেক সুন্দর দোয়া করেছো, কিন্তু তোমার দোয়া আমার লাগবে না। আমার আর আমি একাই গজাইতাম। যাও। বুঝলাম না পাখিটা কইটা বুঝনি, বুঝিয়ে বলছি। আমার আর আমার যখন ইচ্ছা আমি উদাও করাম, বা যখন ইচ্ছা আমি গজাম, এটা আমার এক আধ্যাত্মিক পাওয়ার আছে। তুমি তো বুঝতা না, বুঝাও তো। আচ্ছা সেটা বালা তাহকা গজি পেলে উদাও করে ফেলেছি আধ্যাত্মিক পাওয়ার। রে এই রে রে এই তোর হাত গেছে কই? চালাকি করে আমার লাগে না, দুনিয়ার সবার লোকে চালাকি করলো, আমার লোকে চালাকি করে পারবো না। সবাই অবাক করবা তো? কোনোভাবে আমার অবাক করতে পারবো না, সবাই অবাক হইব। আগে কও হাতটা গেছে কই? কইতাম না। আরে কি রে, ভিক্ষু খাইছে দেখলাম, জলজন্ত দুই হাত লয়ে গেছস, ফিরে আইলে একটা হাত লইয়া, হাতটা গেছে কই? এরা উদাও। আরে উদাও উদাও হয়েছে সেটা তো আমিও বুঝতেছি, আমিও তো দেখতেছি হাত নাই, ওই উদাও হয়েছে সেটা কও। দান করেছি। আরে, কেমন না? আরে দান করছো ঠিক আছে, এটা সবের কাজ, দানের সাথে হাতের সম্পর্ক কি? দেখ, দান করলে কইতে হয় না। ওমা, যে তুই দান করছো যেটা আমার কই দিছস? বলে ফেলেছি। চুপি একটা ব্যাকলমিক করে ফেলেছে না। এক কথা সব সময়। আচ্ছা বলে ফেলেছি, চুপ কর। দুলে বাইয়ে একটা কথা কয়া, কাউরে কইতে পারতেন না। আচ্ছা কইতাম না। আমি বলছি চিকে রাখেন। ঠিক আছে। এই যে মানুষ কয় না, কি কথা? ডানাতে দান করলে বাবা যেন না জানে, এটার লাগে আমি দান করেছি না, তাই পা হাত লুকিয়ে রেখেছি, উদাও করে দিয়েছি। ভালো করেছি না? খুব ভালো করছিস, ভালো লাগছে, ভালো লাগছে। তোর এই কাজটা আমার খুব ভালো লাগছে। আমার তো কইই দিছ দানের কথা। ঠিক আছে, আমারে কইছস কইছস, আর কিন্তু আর কইছস তার দাম হইতো না। হতো না? চুপি আর ব্যাকলমিক করে একটা ভুল করে ফেলেছে। হ্যাঁ, চুপি আর বলবে না, চুপি আর মাথায় চেট হয়ে গেছে। তুলে বাইরে বলেছে এটা কোন দিত না, কইতাম না। ঠিক আছে। খুশি খুশি খুশি, যা তোর বোনের খুঁজে লয়ে যা। 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 কেমন ব্যাক করে ব্যাক কর, ডান হাতে দান করছে, বাম হাত দানে না জানে, তাহলে বাম হাত লুকায় রাখছে। এই ব্যাক কর শালির লয়ে কইছেন। আল্লাহ তুমি সবাইরে সুস্থতা দান করো। আল্লাহ তুমি সারা কেউ নাই এই দুনিয়াতে। আল্লাহ তুমি সবাইরে ভালো রাখো। আল্লাহ আল্লাহ আজকাল রাস্তার মাঝে দেখা লাগতেছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা ওই মা কিটা করোই? এই যে কাহুতি তুলতাছি। তুমি আমার একটু সাহায্য করো, দু একটা কাপড় তুলো। আমি তো মায়ের লাইনে ওই মুরব্বী না, মুরব্বীরা কথা শোনা লাগে। আমি করবাম। হ্যাঁ করো। এটা হয়েছে। ওয়াল্লাহ উমায়া তোমার আটকো, তোমার 8 টাকা নিছে কো কয়াম না মানা ভালো। তুমি না তরতাজা দুইটা আট লই আইছো, তুমি তো এবারে মেহমান, কত সুন্দর তরতাজা দুইটা আট লই আইছো। তোমার মা বাবার কাছে ফিরে গেলে কি কইবো? আমার মান সম্মান তো থাকতো না। মায়া কই লাও 8 টাকা নিছে, কই রাখছো?
কইছি না কয়াম না মার কো এই আজকে আমার কুজ্জা বাহির লাগতো না তোমার মা করে মামার উপরে খুব রাগ হইব হ্যাঁ কইবা আমি আমার শরীরে কোন পাঠাইছি একাত লই আইছে আমার শরীর আমার বিরুদ্ধে করে মামলা করে দিব একবার বলে যে বিপদে পড়েছি আর কইতাম না চুপিয়া বলবে না না বালা কও আমি কুজ্জা দিয়াম তোমার আটটা কুজ্জা দিয়াম কই আচ্ছা মায়া কইতই না হ্যাঁ আচ্ছা কালি আমার একটা কথা কও তোমার সর্বশেষ কাল লাগে কত হইছে এক বিকুম বেদি মানে ফকিন্নি মাগো আজকালকার কত মানুষ কত সদ্য বেশ দইরা কতটা কইরালা এই অঙ্কা আত্মা আমার উদ্ধার করুন লাগবো হাই হাই রে অঙ্কা কই যাই আমি আর কোন তো বেশি তো মনে গেছে এই ওই বইনি কারো আইতাছি লাগবো টাকা কত করি এমনি চলে যায় ভিক্ষা দিবানি ভিক্ষা দিতা এই তোমার কই যেটা কতখানি বড় হ্যাঁ তুমি আমার মেয়ে মানে রাত কেটে লয়ে যেতেছো গা কিতা রাত আমি তো রাত পারছি না কিতার কথা কইনি কা ও অঙ্কা তুমি কিছুই বুঝো না হ্যাঁ আজ যে কাটছো এই আগ দাও আপনি বিশ্বাস করো কা আমি সেই রাত পারছি না আমি দেখেন কত ভালো লাগাইছি আগ কাটছো হ্যাঁ আমার মেয়ে মানে হিমে দাঁত নাই তোমার এত দাও আর ফুটিনো দাও এটা বুঝি না আপনি মনে হয় কোন জায়গায় ভুল কথা আমার এখানে কোনো ভুল হইতেছে না আমার বেমা দুইটা তরতা জাহাজ লই আইছে হ্যাঁ যখন বাড়ি ফেরত যাইবো আমার বিয়ে যখন দেখবো হ্যাঁ একটা হাত নাই তখন আমার মান সম্মান কিছু থাকবো বালা না দিলাম একটা ফেরত দিলাম আমি ফকির হইতাম বাড়ি ভিক্ষা করিয়া খাই মানুষে আমার টাকা পয়সা দেন এগুলোর মাঝে আমার কাপড় চোপড় আছে আমি কিচ্ছু করছি না কেউ আদর পারছি না এই এক সময় করে বেঁচে আসছি মাইসের মাথা কাটতে না ব্রিজের মধ্যে রক্ত দিত কইতো ব্রিজ বলে অনেকদিন টিকবো এই তো কুসংস্কার বুঝছো এই দিন কি আবার ফেরত আইসনি যে আটকাইতে রক্ত দিয়া ব্রিজ জুড়ে লাগাইবো এই বালা কইতাছি আটকা করে ফেরত দিয়া লাও তুলে খারাপ আছে পাগল নাকি তাই নো দা ওই লোকে ওই লোক সব তালি আল্লাহ এই এলাকার 5টা বিল্ডিং এত ছোট আমরা এলাকার 5তলা বিল্ডিং 5তলার সমান অনেক বড় এই পাশে দেখি তো বলে তুমি অনেক বড় আমি অনেক বড় এটা আমার শ্বশুর বাড়ি এখানে কোনো ব্যাককলম করিস না একটু বুদ্ধি খাটাই চলিস ব্যাককলমি করলে কিন্তু মান সমান কিছু থাকবে না জানো তো এটা তোমার শ্বশুর বাড়ি চুপিয়া অনেক চালাক চুপিয়া জানে এটা তার বোনের শ্বশুর বাড়ি এখানে ব্যাককলমি করে চলতো না মানে ইজ্জত থাকতো না তো কিন্তু বোনে তুমি যে আমাকে ব্যাকল বলো না আমার চেয়ে বড় ব্যাকল তোমার ঘরে তোমার চাচুনি বুঝনি বুঝিয়ে বলছি আজকে একটু আগে একটা ভিক্ষু বেরিয়ে এসেছে কথা আছে না ডানাতে দান করে যাতে বাদ না জানে আমি ওটাই করেছি আমি ডানাতে দান করেছি বাহারটা জামার ভিতরে লুকিয়ে লিখেছি কাউরে কইছি না বলেছি দুলে বাইকে বলেছি কিন্তু তুই বাইকে বলে যে ফাঁসা ফেসেছি আর তো ফাঁসতাম না পরে ভেবেছি যে আর কাউরে কইতাম না তাহলে তো আমার দানটা হইতো না পরে আমি চাতে এসে দেখি তোমার শাশুড়ি কাপড় তুলছে আমাকে বলে কি ও মায়া তোমার হাত কোথায় আমি বলেছি কইতাম না ওই যে ওই তো দান হইতো না কইতাম না মানে কইতাম না একবার কই শিক্ষা হইছে না এলিগা সে আমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা ঠিক আছে তোমার কল লাগতো না
তো তুমি আমাকে এটা কও যে তোমার একটু আগে কার সাথে দেখা হয়েছিল। আমি বলেছি আর পিক ভিডিও লাগে। কিন্তু তোমার চাচুর যে ব্যাককল সে মনে করেছে ওই বিক্ষোভ বেডি আবার আটকে নিয়ে গেছে। এখন ওই বিক্ষোভ বেডির পিঠে পিঠে দৌড়ায় আমার আতানার লেগে। কি কর কত বড় ব্যাককল একবার চিন্তা করো। আমার যদি আটকে নিয়ে যেত, আমার আটকে রক্ত করতো না, আমি অজ্ঞান যেতাম না। তাইলে বইলে এখন তুমি কও কে বড় ব্যাককল, তোমার চাচুরি না আমার বইনে? আমি তো বুঝতেছি না আমার শাশুড়ি ব্যাককল না তুই ব্যাককল। এখন তো আমার মনে হচ্ছে আপাতত আমি ব্যাককল। চল ঘরে চল। আয়। উড়ে যাবে পারতাম না। কে আমার শালিটারে লইয়া পই পই করে ঘুরলইব, খাওন দিতে হইব না? খাউন তো দিব, রান্না প্রায় শেষের দিকে। রানছে কে, আমার মায়ে না তুমি? মায়ের রাঁধছে, আমি রাঁধতে চাইছিলাম, আমারে মানা করছে। এটাই তো আমার মা, নিজে কষ্ট করবো কিন্তু বউরে কষ্ট করতে দিব না। তো মা করে সাথে নাকি দুলে ভাই আমি মায়া একটা উদা ব্যাক কর। আমার মা ব্যাক কর, তুই কইতাছ? তাহলে তো ব্যাক করলো। আমার আম্মা কি এমন ব্যাক কিলোমিটার করছে তোর সাথে কত? কইতাম না। আরে ক কিটা করেছে কইতাম। ক ভিক্ষুককে দান করেছি না, আপনি আমাকে কি বলেছেন? কাউকে দান করে কোয়া যেত না, কিন্তু দান হইতো না। আমি এটা মাথায় চেক করেছি আর কাউকে কইতাম না, কইলে কি তো দান হইতো না। আমি চাঁদে গিয়েছি, গিয়ে দেখি মা ওই মা কাপড় তুলছে। আমাকে দেখে বললো ওরে মায়া তোমার হাত কোথায়? আমি বলেছি কইতাম না। ওই যে আমার দুলে ভাই আমাকে বলেছে বলা যাবে না, কেন দান হবে না। কই নাই, সে আমাকে জিজ্ঞেস করেছে মায়া একটু আগে তোমার কার সাথে দেখা হয়েছিল? আমি বলেছি একটা ভিক্ষুকের সাথে। তারপর সে মনে করেছে ওই পকেট নেবে দি আমার হাত নিয়ে গেছে গা। এখন বলে ব্যাককল নাও দা। আমার মা হইলো সহজ সরল আর তুই হচ্ছে ব্যাক কর। এহই এহই কিনা এটা পরে আমি বুঝাইতেছি। এখন সহজ সরল আবার যোগ হইছে আমার ব্যাক কর শালি। আমি তো আছি কি যন্ত্রণার মধ্যে কেমনে বুঝাই? আয় হাই হাই রে, এখন মারে আমি কই খুঁজা পাই? খুঁজা লই আইতেছি, পরে বুঝাইতেছি। এ তোমায় গো জিবিডির আটটা কই? আমি তোর ফুটতে ভাবছি আছে, আটটা তো নাই। টিয়া পয়সা দাও, ব্যাগটাই আছে, ওকে আমি কি জবাব দিয়া? মা কি করতেছ এই জায়গায়? পুত্রে মুখ দেখানোর তো কোনো উপায় নাই। কেন কি হইছে? আরে জিবেডি কত সুন্দর দুইটা তরটা জাত লই আইছে, আই ওই নাম্বার একটা জড়াই ধরছে বইন বাইবা। ওকে তো হের একটা হাত নাই, আমি আটটা খুঁজতেছি। আমি তো ভাবছি ফয়েড বেড লই গেছে গা, এই দেখ গাটলি গুটলি দাও সব লইছি। ওকে তো আমি হাত পাইতেছি না, আমার মনে ফয়েড বেডে কোনো লুহাই রাখছে। আম্মা তুমি কি দিন দিন ব্যাক করে যাইতেছো? আরে কান নিয়ে গেছে সিলে, এখন কানের দিকে না তাকায় যদি সিলের পিছনে দৌড়াও তাহলে হইব? তুই কেমন কি মস্করা করতেছস? হ্যাঁ আমি খুঁজতেছি হাত আর তুই কইতেছস কান লই গেছে ছিল। তুই না কইবি হাত লই গেছে তইরো। আম্মা আমার শালিটা যে একটু ব্যাক কর, এটা জানো না তুমি? কি করছে জানো? ফকির বেবি যাইছে বাড়িতে, 50 টাকা দান করছে। এখন কথায় আছে না, ডান হাতে যদি দান করে বাম হাত যাতে কোনোভাবে না জানে। হইরে তো উঁচিও আমার শালি তাই করছে, ডান হাতে 50 টাকা দান করছে, হেল লেগে বাম হাতটা এনে লুকায় রাখছে যাতে বাম হাতটা না জানে। আল্লাহ গো, আমি তোরে বারবার জিগাইতাছি কি গো মনু তোমার আটটা কই? দেখো করতাম না। কত বড় শয়তান হে, হে আমার কি চিন্তার মধ্যে পালাইছে। অঙ্কা নিশ্চয় কিছু দুটা থেকে বাইরে আয়, নাহলে আটটাই খাইতে নাই। আমার মানুষরা এরকম করলে রাগ করবো না, বাদ দাও। ডাক্তার মেহমান আমার প্রেশারটা কতখানি উঠছে, অনেক কইতে আমি স্ট্রোক করলাম হইলে। আচ্ছা ঠিক আছে, দাও ঘরে যাও, ঘরেই আছে যাও। তুমি বলো ফুরি বেগে আইবো, হইছে তো ফেরত দৌড় লাগবো, তুই ঠিক করে রাখ। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করতেছি, যাও।
চলেন লুডো খেলি, সাপ লুডো। পিতা সাপ লুডো। ওটা বলতাম না, সাপের ডরাই চুপ বলবেন না। সাপ তো ছবির ভিতর, আসলে সকল দেবো কেমনে? আমি সব বিশ্বাস করি। ঢং। এই তোরে এত করে কইতাস খেলিস না, আমি তো জানি না। খেলবাম এক করতে কি সবাই এক লগে খেলবা। দুলাবে কাউ খেলতো বাজে ধরাম। আমরা বাজে ধরাম, যেহেতু 1 টাকা দিব, হ্যালো 1 টাকা দিব। রাজি? আচ্ছা ঠিক আছে, দুলাবেও খেলবো, তাও খেলিস। আমরা বিমানের কি আগ গজাইছে? গজাইবে কি? গেছে তো না। অঙ্ক করতেছো গেছে না? হ্যাঁ, তা আমি কি একটা বয়স্ক মানুষ না? তোমার মায়ের লাহাই না? তখন যে কইলা কইতাম না। আমি ফইটার পিছনে কেমবা দৌড়টা দিছি, ওয়াল্লাহ ফইনিরে আমি এমবা তুস্তাস করছি, ফইনি তার আমার ডরাইছে। ফইনিরে আমারে দেখতে আরো দৌড় মারছে, মনে হচ্ছে আমি পাগল। এর দাও ফুটলা ফাটি ব্যাগটা রাইকা দৌড় মারছে। তো তোমার এখানে যাইতে বলছে কি? তুমি না বুঝা না শুনে গেছো কিসের জন্য? অক্ষরে সরে এলো তো 32টা দাঁত অক্ষরে ফালাই দিয়া। হ্যাঁ, এটা বয়স্ক বয়সের লোকে কেমবা কথা কইতে বুঝে না। হ্যাঁ, এটা কি তোরা শিক্ষা দিছি না আমি? তুমি আমার না বুঝা না শুনে কি কথা কইতেছো? আমি কি কিছু কইছি তোমারে? এই দেখো, আমি যে কেল্লা কি এটা কইতেছি তুই কি বুঝতাছস না? আম্মা, ও না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝা ফেলাই। আপনি যে আপনি মায়ারে কই আমার বোনেরে বুঝাইতেছেন, ওটা আমি ঠিকই বুঝে ফেলেছি। বউ, তুমি কইলে আমার বেশি বুঝালাও। বুঝছো? দান করা তো ভালো। আমরা তো শুনছি যে ডাইনারদের যদি দান করি তাহলে বামার জন্য না জানতারে। আরে এইটা কি সত্য নিহি? এটা তো একটা উদাহরণ। আরে দান করা মানে তো আল্লাহর রাস্তায় দান করা, মানে গুফনে দান করা। যত গুফন তত কামড়। এর লাগি কি আমরা করে বামা এমন হয় রাখবাম অক্ষরে কইতামই না। আমি তো জানিও আমরা আপনা মানুষের মধ্যে একজন ব্যাককল আছে, কিন্তু এরম যে ব্যাককল মাসে ফেডো ধরে এত গাছে ডালও ঝুলতো না। লজ্জা নাই? এত যে বাসন দিয়ে গেল, লজ্জা লাগে না? বকাবকি করবার লজ্জা নেই? আমরা যে মুরুব্বি কথা বলছি, ওর মধ্যে বাহার চড়ানো লাগছে কেন? এতগুলো যে বকা কেলে, তারপর আবার চা দিতে চাও? বেআইন, এটা আম্মা যে কথাগুলো কারে বলছে আপনি সেটা বুঝেন নাই? আমি ঠিকই বুঝছি, তুমি বুঝো নাই। দেখো কথা বলিও না, এত দিও নে বেডি আই আবার কেমনে। আমার রক্ত কই কই রক্ত? রাখতি শুনি ঠিক আছে তো, লাল রক্ত, আমার কালা। তাহলে আমার হলুদ। তোমার কোনটা? আছেই তো একটা, আমি আর কোনটা নিব? ও সবুজ, ঠিক আছে। মার তুলে ভাই, আপনার তো খেলাটা নিয়ম আছে, চুপিয়ার নিয়ম। চুপিয়ার জন্যই তো আবিষ্কার। ওইটা ক এই যে খেলতে যখন হাত চবল দিবে মানে কাটবে, তখন যাকে কাটবে তখন তার পিঠ কাটতে হবে। মানে হাতে চবল দিলে যেটা হয় আর কি পরে, আর বাকি যে 3 জন থাকবে তখন তারা উঠে বিন বাজিয়ে তাকে তোলার চেষ্টা করতে হবে। উঠো খেলো। কেমনটা লাগে? নাকি সাপ লুডো নাকি যাত্রা পালা? এহই শুনি তোমার বোন কি কয়, কি নিয়ম বের করছে? ছোট মানুষ না, একটা শখই তো করছে, খেলো না এমন করতেছো। এটা চুপিয়া নিয়ম। আচ্ছা ঠিক আছে, খেল, মার। খেললে খেলে না খেলে নাই। আচ্ছা খেল, তোর জন্য কানা না ওড়ে। যখনই দই গরু মরেন না। আচ্ছা ঠিক আছে, মার। ওড়ে নাই দে। মার। মায়া আর এইবার বড় বই উঠছে রে, এই জায়গায় একটা সাপটার কাছাকাছি আরেকটা মারলে খাই লিব রে। আমার উঠছে
মার তাড়াতাড়ি মার ওঠা তাড়াতাড়ি ইয়ে উঠে গেছে আর 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 মার মই উঠেছে হ্যাঁ মই উঠছে এই যে গেছে আর অবস্থা চলে তো মার 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 5 লাখ টাকা এই 1 2 3 4 5 সবাল না হ্যাঁ দি চলো হ্যাঁ এবার মার উঠছে আল্লাহ বউ পেঁয়াজ আপনারা কি করতেছে কইতাম না হাড়ি কই তিনটা বসতাছে আর এই পলিথিনে সিলেছে নিয়ে এসে নষ্ট হয়ে যাবে না ভাই ভাই এটি কাছে তো পারতি কিরে সিলাইতেছস কে হাই হাই রে এই আরে পলিথিন যদি এসির ভিতরে ঢুকে এসি তো ব্লাস্ট হয়ে যাবে তুই কি করতেছস কইতাম না এই ও কি করতেছে জিজ্ঞাসা করছ নাই আমি তো জিজ্ঞেস আমার কয়টা দেখে তো তোমার ডাকছি আমি তোমার যদি কয় আরে এটা তো আমি কোনোভাবে থামাইতে পারতাম না এত আবিষ্কারক বিজ্ঞানী দেখছুনি কারবারটা কি করছে পলিথিনের মধ্যে কি করছে এই যে কি করতেছস তুই আবিষ্কার করে এক এক সময় এক একটা আবার কয় কি জনৈক চুপি আর আবিষ্কার দুলে ভাই এখন আপনার কথা অয় আমার কথা আগেও বলছি ঠিক আছে এখন কি করতেছস সেটা কও এটা এটা আমি নিজে স্বয়ং জনৈক চুপের আবিষ্কার তাই আমি আটকামু কেমনি যে নিজের বিজ্ঞানী ভাবে তোরে আমি আটকাই দিতাম না তো দেখ তোর বোনের আমি ডাকবো তোর বোনে আইসা তোর আটকাই ওই গো জনৈক চুপিয়ার বোন আসেন আইসা আপনার বোনের আটকান দেখেন আপনার ব্যাক বোন কি করতেছে কি হইছে সিলেটস গান চিল্লাইতেছি সাথে দেখো দেখো তোমার ব্যাক কল ওই যে বিজ্ঞানী বোনটা কি করতেছে এগুলো কাজ জিজ্ঞাসা করো না আমগো তো কিছু কইতাছে না তুমি দাও কি করতেছে তোমার যদি কয় আরে ছোট মানুষ একটু খেলতাছে খেলবা দাও না ওমা কি কইলো তোর বোন ছোট মানুষ ফিডার খায় ফিডার তাহলে এক কাজ কর কোলে নিয়া সুন্দর করে ফিডার খাওয়া ছোট মানুষ এত ছোট ফিডার না খাওয়ালে কি হয় শেষ কি শেষ চুপি আর কোন না শেষ কি করতাছস আই দিগা বনে এখন চুপি ব্যবসায় নামবে কিসায় অবসায় এটা কি কিন্তু কথা কেন হলো চুপিয়ার সময় নষ্ট হচ্ছে আর চুপিয়া ব্যবসায় নামবে কথা কথাই না চুপিয়া কাজে বিশ্বাসী হ্যাঁ এটি লাগবনি এটির বাতাস গড়ি পেরেছি বিমান বিমান কারো 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 বিমান এটা কি কো আর এটা কিতা কইতাম না ওয়াও আমি মুরব্বী মানুষ না আমার তো বুঝায় কোন লাগবো এটা কিতা লইয়া যাইতাছো আর কি কইতাছো এটা কিতা এটা বুঝতে অনেক বুদ্ধি লাগবে আর এত বুদ্ধি আল্লাহ তাআলা আপনাদের দিছে না বিমান আমি জানি আমার অত বুদ্ধি নাই তোমার লাহাই আমার বুদ্ধি কম তো তুমি আমার বুঝায় যদি কও তুমি তো আমি একটু বুঝদারি কও না কইতাম একটা চট্ট চট্ট কি চট্ট কচম ওপর কসম করুন না কইলে করতাম না আচ্ছা 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 কসম কাইতাছি এটা এটা আমার ব্যবসা তোমার ব্যবসা ও ব্যবসা করতেছো তুমি আচ্ছা আচ্ছা হ্যাঁ কি এর ব্যবসা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন আপনি কি তার ব্যবসা
এই যে এত টাকা খরচ করে আপনি আপনার ঘরে একটা এসি লাগিয়েছেন না, ও লাগাইছি তো। এসি ঠান্ডা বাতাস আপনি গায়ে লাগান। কিতে লাগান? বাতাস শরীর লাগাই। বাতাস লাগান, ওই ডিব্বা তো লাগান না। মায়া গো, এই ডিব্বা তো করু আসমনো তুইলা রাখছে, এটাতে যে ঠান্ডা বাতাসটা বাইর এটি তো শরীর লাগায়। তাহলে এত টাকা দিয়ে বাক্স কিনার মানে কি? যাই হোক বাদ দেন, ওটা বাদ। আপনারা বড় লোক, এত টাকা দিয়ে কিনেছেন, কিন্তু যারা গরিব তারা কি করতো? কি একটু ইতাল লাগে আমি ব্যবসা শুরু করেছি। কম টাকায় এজির বাতাস, প্রতি প্যাকেট 100 টাকা। এই গরিব মানুষের ঘরে ঘরে এই প্যাকেট আমি দিয়াম, তারা ঘরে নিয়ে ঘরে ঢুকিয়ে এই এজির বাতাস ছেড়ে দিবে, দিয়ে দরজা লাগিয়ে দিবে। ও ঠান্ডা হয়ে গেল না, যতদিন দরজা না খুলবে ও ঠান্ডায় থাকবে। ও এটি বুঝি গরিব রেছি। মা ওই মা, আমি আরেকটা চালাকি করেছি। এখান থেকে 2টো প্যাকেট আমি আমার মায়ের জন্য নিয়ে যান, মায়ের দিয়াম। আমরা তো আর এসি নাই, এত টাকা তো আর আমাকে নাই। এটার লাগি মায়ের 2 প্যাকেট দিয়াম, কিন্তু মায়াতে টানি আমি না, মায়া না, ওটার লাগে কি ব্যবসা হয়? নিজের মায়ের লোক ব্যবসা অনেক। তোমার মায়ের লাগে সুন্দর বালা দিকে 2টা নিয়ে আছে। হ্যাঁ মা, তুমি তো করে যাইতেছ গা। হ্যাঁ আল্লাহ রহমত। কিন্তু আমার পণ্য যখন শেষ হয়ে যাবে, ফ্যাক্টরি তো আপনার বাড়িতে, আমার লাগতো না, আমি আয়াম এসে এই পণ্য আবার ভরে আবার চলে যান, থাকতাম না। অত সময় নেই চুপে, আর ব্যবসা অনেক লাভ হয়ে যাবে না, তখন আপনাদের সাথে বসে কাউন্ট ডাউন করার অত সময় নেই। আর এই যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে চুপে সময় যে নষ্ট করেছেন, খুব খারাপ। আচ্ছা যাও যাও, তাড়াতাড়ি যা, সাবধানে যাও যে। হ্যাঁ আল্লাহ গো, ভালো মতো যেন যা, মাইশের মায়ের মুখ যেন না খাইতো। কি ব্যাগ করে আমি বাবা কেটা জানে। এটি লাগতো নিয়েছি, ঠান্ডা ঠান্ডা এটির বাতাস, কম টাকা এটির বাতাস, কিন্তু নিও। এটি লাগতো নিয়েছি, ঠান্ডা ঠান্ডা এটির বাতাস, কম টাকা এটির বাতাস, চুপিয়ার আবিষ্কার এটির বাতাস। এটি লাগতো নিও, এটি ঠান্ডা ঠান্ডা এটির বাতাস, গরিবের এটির বাতাস, কম টাকায় এটির বাতাস, জনৈক চুপিয়ার আবিষ্কার। আপা, এটা কে? চৌধুরীর বাড়িটা চিনেন নি আপনি? বাংলা কুইন। আপনি কি চৌধুরীর বাড়ি কোথায় চিনেন? আমি এলাকায় নতুন। এহই, আমিও নতুন নি। আমি নতুন। আচ্ছা ঠিক আছে, আমি আমার যাই। এটি দিতে নিয়েছি। আপা 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 আপা, কিতা বেচরা? কি বিক্রি করতেছেন? এটি, কেচি কই? এটাই এখানে তো কি পলিথিনের প্যাকেট, ঠান্ডা ঠান্ডা লাগে। এটির বাতাস। এসির বাতাস নেই তো, কই দিলে আপনি? আমার ফ্যাক্টরি আছে না, ওখান থেকে। ফ্যাক্টরি আছে এসির বাতাসের? এটার ব্যবহার বিধি কি? কিভাবে ব্যবহার করতে হয়? নিতেন, নিলে কয়াম না, নিলে কয়াম না। আগে বুঝে যেত কইটা যে ব্যবহারের নিয়ম কিলা নিব। এটা দড়ি পদ্ধতি। দড়ি পদ্ধতি কেমনে? বুঝেননি? বুঝিয়ে বলছি, চুপিয়া বুঝিয়ে বলবে। এটা ব্যবহার বিধি হচ্ছে আপনার গড়ের পরিমাণ আর গরমের পরিমাণের উপর নির্ভর করছে। আপনার গড় যদি অনেক বড় হয় তাহলে 2 প্যাকেট, আর যদি ছোট হয় তাহলে 1 প্যাকেট। গরম যদি বেশি হয় তাইলে এই প্যাকেটে জেরে ফেলবেন, আর যদি গরম কম হয় তাহলে প্যাকেটের মুখটা একটুখানি খুলে আবার পাক করে ধরে ফেলে আবার দড়িটা লাগিয়ে দিবেন। এখানে কথা আছে, এটা কথা। ঘরের দরজা জানলা বন্ধ রাখতে হবে। যতদিন পারেন, যতদিন আপনার ইচ্ছা ঠান্ডা রাখতে ঘর, ততদিন আপনি ঠান্ডা রাখতে পারবেন। আচ্ছা, এটা ব্যবহার করতে কি বিদ্যুৎ বা ব্যাটারি লাগবে? এটা ব্যবহার করা খুব সহজ। এটা ব্যবহার করতে আপনার ঘরের কারেন্টের খুঁটি না থাকলেও চলতো। আসলে আচ্ছা, দাম তো দাম 100 টাকা প্যাকেট। কোন কোন প্যাকেট আছে? এটাই 100 টাকা প্যাকেট। আপনার যদি ঘর বড় হয় তাহলে 2 টন, আর যদি ঘর ছোট হয় তাহলে 1 টন। আচ্ছা, আপনার বাড়ি কিটা পাবনা নেই? আমার দাদার বাড়ি পাবনা। আপনি কেমনে জানেন? জর্জেই কেন বুঝা গেছে আপনার কথাবার্তায় বেশ খবর দেখতে।
আপনার ভিতরে আমার মতো আধ্যাত্মিক পাওয়ার আছে, বোঝা যায়, দেখলে বোঝা যায়। সাংঘাতিক পাওয়ার যেটা পরামর্শ দিই, এটা বেচবেন নিয়ে কোথায়? বাজারে বাজারও একটা কাজ হলে এটা পরামর্শ দিই। আপনার পিছিয়ে দুইটা বস্তা বানিয়ে রাখো, দুইটা বস্তা। কিনু পরিবেশ ডিমান্ড। আপনার কথা চোপিয়া মাথায় নিয়েছে, নতুন ব্যবসা নেমেছে তো একটু একটু শিখতে হবে। তো যাওয়ার পথে যদি বস্তা পাই নিয়ে নিয়াম। কিনে নিবা ফিট বাসাই কিনবো। গো হেড। এচি লাগতো নিয়েছি, ঠান্ডা ঠান্ডা এচির বাতাস। এই ছোট জাতের বেকল দেখছি আর ছোট জাতের ব্যবসা দেখছি। পলিথিনও করিয়ে আছি বাজারও যা